নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া জব ইনফরমেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আপনাদের সকলকে টাটা মোটরস নিয়োগ 2025 জন্য অনলাইনে আবেদন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। টাটা মোটরস একটা নোটিশ জারি করেছে, যেখানে আপনারা বিভিন্ন পদে জব পেতে পারেন। সেই সেই সম্পর্কে পুরো তথ্য এই ভিডিওটিতে দেবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, পুরো তথ্যই পেয়ে যাবেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি, বয়স সীমা, অ্যাডমিট কার্ড, এই ভিডিওতে পুরোটাই আমি বলবো। বেতন স্কেল কত আছে সবটাই জানাবো। টাটা মোটরস নিয়োগ 2025-এ যে শূন্য পদটা ঘোষণা করেছে তা প্রায় 10,500-এর বেশি। এখানে বিভিন্ন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একটা হচ্ছে কাস্টমার কেয়ার, কাস্টমার কেয়ার মানে কাস্টমার সাপোর্ট সার্ভিস, অ্যাকাউন্টস, সেলস, সিকিউরিটি বয়, হেল্পার, সিনিয়র ম্যানেজার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এছাড়াও আরও অনেক পদই আছে। তাহলে আগেই বলেছি এর শূন্যপদ 10,000-এর বেশি। এই আবেদনটি কিন্তু পুরোটাই অনলাইন বেসিক এবং সর্বভারতীয় স্তরে, যেখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। এখানের বেতন কত? এই টাটা মোটরস চাকরির বেতনটা কত? এখানের বেতন আপনি শুরুতে 22,000 থেকে 75,000 পর্যন্ত, মানে যে যেমন পদে জয়েন করবে সে তেমন স্যালারি পাবে। টাটা মোটরস নিয়োগের বয়স সীমা কি আছে? এই বয়স সীমা 18+ হতে হবে, কিন্তু এর সর্বোচ্চ সীমা নেই। তবে ধরে রাখুন 30-35-এর বেশি এটা হবে না, ম্যাক্সিমাম 35-এর উপর খুবই কমই নেবে। ম্যানেজার লেভেলগুলোতে 40 বছর বয়স পর্যন্ত অ্যালাউ আছে। এবার আসা যাক আবেদন ফি। এটা যেহেতু প্রাইভেট সেক্টর জব, সেখানে যেমন সাধারণত জানাই যায় যে কোনো ফি লাগে না, এখানেও সেম জিনিস। এখানে কোনো লাগবে না, আবেদন ফি লাগবে না, পুরোটাই ফ্রি আছে। নির্বাচন প্রক্রিয়া, এই যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, এই ভ্যাকান্সিতে কোনো পরীক্ষাও লাগবে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। যোগ্যতা থাকতে হবে দশম শ্রেণী থেকে স্টার্টিং, দশম, দ্বাদশ বা গ্র্যাজুয়েশন পাস বা আরও উচ্চশিক্ষিত থাকলে তোমরা আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ নথি, মনে রাখবে এই আবেদন করতে গেলে কিছু ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টসগুলো হলো পাসপোর্ট সাইজ একটা ফটো তো লাগবেই, এবং একটা সিগনেচার স্ক্যান কপি লাগবে, আধার কার্ড লাগবে, শিক্ষাগত সনদপত্র মানে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় যে সার্টিফিকেট মার্কশিট আছে সেইগুলোকেই তোমরা শো করবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমরা শো করবে। বয়সের প্রমাণপত্র হিসাবে যেমন ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, এগুলোকে তোমরা ডকুমেন্টস হিসাবে সাবমিট করবে। এবার দেখা নেওয়া যাক টাটা মোটরস নিয়োগের জন্য কিভাবে আবেদন করবেন। প্রার্থীরা দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আছে সেখানে গিয়েই আগে বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বেন, তারপরেই আবেদন করবেন। এই আবেদন প্রক্রিয়াটা পুরোটা অনলাইন বেসিস। আর এর লিঙ্ক, যেটা আবেদন লিঙ্ক, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও এই ভিডিওর মধ্যেও তোমরা পাবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে
এখন নিজেদের নির্বন্ধীকরণ মানে ব্যক্তিগত যখন তোমরা এটা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে তোমাদের যাবতীয় তথ্য, নাম, ঠিকানাতে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, সমস্ত তথ্য ভালো করে দেবে। আমি প্রতিটা ভিডিওই বলে থাকি যে যখন তোমরা সাবমিট করবে, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, তো তোমরা ভালোভাবে দেখে ঠান্ডা মেজাজে গিয়ে সব কিছু ফিল আপ করবে, কোনো ভুল তথ্য এখানে দেবে না। যদি ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যাপ্লিকেশনটা তখনই দেখবে যখন ঠিকঠাক আছে, তারপরেই কিন্তু তোমাদেরকে ফোন করে বা মেল করে তোমাদেরকে ইন্টারভিউ ডাকবে। এছাড়া যেমন এখানে একটি নিয়মিত এক্সরে কপি ডাকযোগে ঠিকানায় পাঠাবেন। যদি অনলাইন থাকে তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ফি দিতে হবে না, ফি লাগে না, তবু এখানে দিয়েছে। পরীক্ষার তারিখ আপডেটের জন্য এখানে ওয়েবসাইটে দেখুন। গুরুত্বপূর্ণ এই অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যত তাড়াতাড়ি ভাবে সাবমিট করবে, অগস্টের মধ্যেই এটা রিক্রুটমেন্ট শুরু করে দেবে। আর যে আবেদন পত্র বলছিলাম, এই যে ওয়েবসাইটটা আছে, এখানে গিয়েই তোমরা আবেদন করবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি ছেড়েছে এই ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইটটা, বিজ্ঞপ্তিটা ভালো করে দেখবে, তারপরেই আবেদন করবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রিপশন করে দেবে। নমস্কার, ভালো থাকবেন।